নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 6-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে বাংলা বিষয়ের এক্সের প্রশ্নপত্রটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো। তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 6-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য বাংলা, ভূগোল, পরিবেশ ও বিজ্ঞান, ইতিহাস এই 4টি বিষয়ের সমাধান পাবে। অলরেডি আমি তোমাদের সামনে ইতিহাস এবং ভূগোলের সবগুলো সেট আলোচনা করে দিয়েছি। বাংলার এখন 4 নম্বর সেট আলোচনা করব, পরিবেশের 6 নম্বর সেট পর্যন্ত আলোচনা করে দিয়েছি। আর ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 21 নম্বর পেজের 4 নম্বর স্কুল জগৎ বন্ধু ইনস্টিটিউশন, এই স্কুলের প্রশ্নপত্রটি আলোচনা করছি। অলরেডি আমি 1 থেকে 3 নম্বর স্কুল পর্যন্ত প্রশ্নপত্রের সেটগুলো আলোচনা করে দিয়েছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিওর ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করেও দেখে নিতে পারো। আলোচনা শুরু করছি, পুরো ভিডিওটি লক্ষ্য করো। একে দেখে সঠিক উত্তরটি নির্বাচন করো, যে কোনো 10টি। প্রথমে রয়েছে 1.1 চিঠি পেলুম ড্যাশ মোরগের ভোর জাগানোর সুর ভরা, অপশান কয়ে লাল। 1.2 দূরে দূরে গ্রাম ড্যাশ মাঝে একখানি হাট, অপশান কয়ে 10-12 খানি। 1.3 পিঁপড়ের কবিতাটির কবি, অপশান কয়ে অমিয় চক্রবর্তী। 1.4 এক যে ছিল ছোট ড্যাশ বাঘ, অপশান কয়ে হলুদ বাঘ। 1.5 নবনীতা দেবসেনের প্রথম প্রকাশিত বই, অপশান কয়ে প্রত্যয়। 1.6 ধানের সবচেয়ে বড় বন্ধু, অপশান কয়ে বৃষ্টি। 1.7 দেওয়াল চিত্র এঁকে থাকেন সাধারণত গ্রামের, অপশান কয়ে মেয়েরা। 1.8 এই সেই যে ড্যাশ থেকে ল্যাংড়া আনিয়েছিলাম মনে নেই তো, অপশান কয়ে ভাগলপুর থেকে। 1.9 ড্যাশ শরতের, অপশান কয়ে শরতের আশীর্বাদ তোমাদের উপর পড়ুক, তোমাদেরও উপরে ঝরুক। 1.10 পিঁপড়ের আশ্রয় নিয়েছে, অপশান কয়ে একটি ঘাসের পাতার নিচে। 1.11 শুদ্ধ বানান হলো, অপশান কয়ে অগ্রহায়ণ। দুই দেখে একটি বাক্যে উত্তর দাও। 2.1 বন্যায় প্রকৃতির রূপ কেমন হয়? বন্যায় প্রকৃতির রূপ বদলে যায়, প্লাবন আসে, বৃষ্টির জলে মাটি ডুবে গিয়ে চারিদিকে জল থই থই করে। 2.2 থেকে সুন্দরবনের বাঘ কি নামে পরিচিত? রয়্যাল বেঙ্গল টাইগার। 2.3 কটক কোন নদীর তীরে অবস্থিত? মহানদী। 2.4 কার ডাকে রাত্রি নেমে আসে? একক কাকের ডাকে হাটের মাঝে রাত্রি নেমে আসে। 2.5 ভাদুলী ব্রত কখন উদযাপিত হয়? বর্ষার শেষে। 2.6 চিত্রগ্রীব কথার অর্থ কি? অর্থ হলো চিত্রিত বা রঙিন গ্রীবা যার গলা অঙ্কিত। 2.7 কেমন যেন চেনা লাগে কি? কবি পিঁপড়েদের চলার মধ্যে যে ব্যস্ততা ও শৃঙ্খলা প্রকাশ দেখেছেন তা মানব জীবনে লক্ষ্য করা যায়। তাই পিঁপড়েদের চলার দেখে তিনি বলেছেন যে ওইরূপ আচরণ তার চেনা লেগেছে। 2.8 দেওয়াল চিত্র অঙ্কনের মূল উপাদান কি? লক্ষ্য করো, সাধারণভাবে দেওয়াল চিত্র আঁকার জন্য লালচে গিরি মাটি অর্থাৎ গেরুয়া রঙের মাটি ব্যবহার করা হয়। এরপর গিরি ফল চুবিয়ে ঘরের দরজার মাথায় এবং দুপাশে দেওয়ালে ছাপ দেওয়ার রেওয়াজ লক্ষ্য করা যায়। এছাড়াও বেশ কিছু আদিবাসী সমাজ দেওয়াল চিত্র আঁকার জন্য বিভিন্ন লৌকিক উপাদান ব্যবহার করে থাকে। 2.9 এদেশে যত পালা পার্বণ উৎসব আনন্দ সবকিছুরই মূলে রয়েছে চাষবাস, এর কারণ কি? এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লেখো, পরে অংশটি দেখাচ্ছি। আবার এখান থেকে শুরু করো, সমর্থন করি, এতটা পর্যন্ত লিখবে। 2.10 আকাশ জুড়ে মেঘের কান্দন, মেঘের কান্দনের সঙ্গে কার ডাক জড়িত? উত্তরটি এখান থেকে আলোচ্য অংশটিতে এখান থেকে শুরু করবে, প্রবাহিত হচ্ছে, এতটা পর্যন্ত লিখবে। বুঝতে পেরেছ? এখান থেকে এতটা লিখবে।
3 দাগে কম বেশি 60 শব্দের নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 3.1 বাঘ বাবা মা বদলে নিলেন বাড়ি, বা তাদের বাড়ি বদলাতে হয়েছিল কেন? খিদের চোটে, খিদের এখান থেকে শুরু করবে, এত পর্যন্ত লেখো, পরে অংশটি দেখাচ্ছি। সঙ্গী স্বজনে খোলাতেই বাস করেছে, এত মধ্যে লিখবে। অথবা মাটির বুকে যারাইয়াছি, এই দুদিনের ঘর ও মাটির বুকে থাকার ধারণাটি ব্যাখ্যা করো। প্রকৃতির বুকে পিঁপড়ে, এতটুকু এখান থেকে শুরু করবে, স্মৃতি এত পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন 3.2 অসহায় শিশু এর দ্বারা গরমে থাকে আরাম পায়, শিশুটিকে পায়রা ছানা, শিশুটি হচ্ছে পায়রা ছানা। কিভাবে সে গরম ও আরাম লাভ করে? না, মা ও বাবা পায়রা 2 ডানার মধ্যে ঢেকে রেখে বাচ্চাটাকে গরমে ও আরাম রাখে। অথবা সে বাড়ির সেই মানুষদের একটি বন্ধু ফাঁকি দিয়ে চলে গেল, বলতে রেখো কি বুঝিয়েছেন? ফাঁকি গল্পে এখান থেকে শুরু করবে, পড়াকে বুঝিয়েছেন, এত মধ্যে লিখবে। 4 থেকে কম বেশি 150 শব্দের নিচে প্রশ্নগুলির উত্তর দাও। 4.1 একটি পিঁপড়ে আশ্রয় নিয়েছে একটি ঘাসের পাতার নিচে। পিঁপড়ে কেন ঘাসের পাতার নিচে আশ্রয় নিয়েছে? সাধারণত পিঁপড়ে এখান থেকে শুরু করে আশ্রয় নিয়েছিল, এত মধ্যে লিখবে। সেখানে আশ্রয় নিয়েও তার পরিস্থিতি কেমন ছিল? এখান থেকে শুরু করবে, এত মধ্যে লিখে, পরে অংশটি দেখাচ্ছি। আবার এখান থেকে শুরু করো, দিয়ে সে আজ প্রাণী বেঁচেছে, এত মধ্যে লিখবে। অথবা শহর ছাড়ালেই দুপাশে দেখা যাবে, শহরে ছাড়ালে গ্রামের কোন কোন দৃশ্য বাস থেকে দেখা যায়? এই যে গ্রীষ্মের সময়, এখান থেকে শুরু করবে, পরপর লিখে যাবে। এই যে পথিক তাড়াহুড়ো করে ঘরে ফিরে আসে, এত পর্যন্ত লিখবে। 4.2 হাট কবিতা অনুসারে দিবসে এবং সন্ধ্যায় হাটের চিত্র বর্ণনা করো। কোন এক শ্রেণীহারা ক্লান্ত কাকের পাখায় রাত্রির নামে, এখান থেকে শুরু করবে, এত পর্যন্ত লিখো, পরে অংশটি দেখাচ্ছি। আবার এখান থেকে শুরু করো, হাট বসে আর ভাঙে, এত পর্যন্ত লিখবে। অথবা ইহার সাথে পেলুম আজি, বিশেষ করে চিঠির কথা কবি বলেছেন। কোন চিঠির কথা কবি বলেছেন? সেই চিঠি পাওয়ার অনুভূতি কবিতায় কিভাবে ব্যক্ত হয়েছে? আচ্ছা, বিশেষ কোন চিঠির কথা বলেছেন? লেখকের ছোট ভাইয়ের। সেই চিঠি পাওয়ার অনুভূতি কবিতায় কিভাবে ব্যক্ত হয়েছে? লক্ষ্য করো, এই যে এটা লিখবে, এই যে এখান থেকে প্রকৃতির এই আনন্দে, এখান থেকে লেখা শুরু করবে, বুঝতে পেরেছ? যে এখান থেকে এত পর্যন্ত লিখবে। 5 দাগে কম বেশি 150 শব্দের নিচে প্রশ্নটি উত্তর দাও। প্রথমে হচ্ছে ব্যাকরণ সিং বিয়ে খাদ্য বিশারদ হজবরতে এভাবে কার পরিচয় দেওয়া হয়েছে, তার কার্যকলাপ সংক্ষেপে আলোচনা করো। এই যে উত্তরটা এখান থেকে শুরু করবে, শুরু করে সব কিছু খায় না, এত পর্যন্ত লিখবে। অথবা পয়সা পেয়ে কাকের মহাফূর্তি, কত পয়সা সে পেয়েছিল? 6টা পয়সা। ফুর্তিতে সে কি করেছিল? টাকডুমাডুম। আচ্ছা, ফুর্তিতে কি করেছিল সে? না, মহা আনন্দে টাকডুমাডুম বলে স্লেড বাজিয়ে নাচতে শুরু করেছিল। মহা আনন্দে টাকডুমাডুম বলে স্লেড বাজিয়ে নাচতে শুরু করেছিল। 6 থেকে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 6.1 বিভক্তি ও অনুসর্গের মধ্যে 2টি মিল ও 2টি অমিল লেখো। বিভক্তি ও অনুসর্গের মধ্যে 2টি মিল হলো, বিভক্তি ও অনুসর্গ উভয়েই শব্দের পরে বসে পদ গঠন করে। 2 নম্বরে উভয় বাক্যে পদের সঙ্গে ক্রিয়া সম্পর্ক সাধন করে, অর্থাৎ কারণ নিষ্পন্ন করে। এবং 2টি অমিল লেখো। সুন্দর করে 4টি পার্থক্য তুলে ধরছি, তোমরা ভালোভাবে পড়ে নেবে। ওকে।
6.2 অনুসর্গ ও উপসর্গের দুটি পার্থক্য লেখো। তুলে ধরছি, তোমরা ভালোভাবে পড়ে নেবে। ওকে, ছয় দশমিক তিনে আ উপসর্গ দিয়ে দুটি শব্দ গঠন করো। আ উপসর্গ দিয়ে দুটি শব্দ লক্ষ্য করো। আচমকা, আগাছা, আঘাটা, আকাল, আলুনি। 6.4 সমাজচালিত ভিন্নার্থক শব্দগুলির অর্থ লেখো। 6.4.1 ধ্বনি এবং ধ্বনি। ধ দন্ত ন দীর্ঘই ধ্বনি মানে বড় লোক, ধ দন্ত ন সে ধ্বনি মানে সুন্দরী। 6.4.2 নিপ দন্ত ন দীর্ঘই নিপ, নিপ মানে কদম ফুল, আর দন্ত ন রিপ, নৃপ মানে রাজা বা নরপতি। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।